হুজুর কথাগুলো শুধু হাট বলেন কেন? আপনার আলোচনাগুলো খুব শক্ত, যার কারণে আপনাকে নিয়ে সমালোচনা করি। আমরা শক্তই মানি, আমরা যেটা সহি, যেটা করা ওইটাই মানি। তাহলে একটা মানবো, আরগুলো মানবো না কেন? এইটাই হচ্ছে আমার। আমরা ফাসাদ সৃষ্টি করব না। যদি আমরা ফাসাদ সৃষ্টি না করি, মতানৈক্য না করি, তাহলে আমাদের মধ্যে বিভেদ থাকবে না, আমাদের মধ্যে কোনো হাটকারি থাকবে না, আমাদের মধ্যে কোনো কঠোরতাও থাকবে না। আমরা সুন্দরভাবে ইসলামটিকে মানার চেষ্টা করব এবং সে অনুযায়ী চলার চেষ্টা করব। 4 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা একতাবদ্ধ জীবন আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। একতাবদ্ধ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে তোমরা স্মরণ করবে। আর যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে সেই সময়ের কথা স্মরণ করবে, আর তোমরা কি করবে? তোমাদের অন্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করে দেব। কি করে দেব? ভালোবাসার সঞ্চার করে দেব। আগের আয়াতে আমরা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভেদ, পার্থক্য, বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের শেষ অংশে বললেন তোমরা কি করো? আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমরা স্মরণ করো। আর তোমরা কি করো? একে অপরে যখন শত্রু ছিলে, আমরা শত্রু ছিলাম, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল শত্রু ছিল কিনা? ভাই তার একসঙ্গেই সহোদরা বোন বিবাহ করা নিয়ে শত্রু ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের সময় শত্রু ইহুদি নাসারা, এই তারাও আল্লাহর সন্তান, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আমরাও সৃষ্টি। তারা আদম আলাইহিস সালামের সন্তান, আমরাও আদম আলাইহিস সালামের সন্তান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও কিন্তু আদম আলাইহিস সালামের সন্তান। এই দৃষ্টিকোণ থেকে আমরা কি? আমরা সৃষ্টিগত দিক থেকে আমরা ভাই ভাই। আমরা ইহুদি নাসারা, আমরা বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে গালি দেই না, তাদেরকে আচরণ আমাদের এমন হবে। তাদেরকে এই যে এক খুতবায় বলা হয়েছিল যে আলেমরা, মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের বাড়ি পাহারা দিচ্ছে, এর মানে তাদেরকে মূর্তি পূজা করার জন্য উৎসাহিত করছে না। তাদেরকে তারা এই সকল আলেমদের ব্যবহার দেখে, তাদের মুসলমানদের ব্যবহার দেখে তারা মুসলমান হওয়ার জন্য তারা ধাবিত হবে, আকৃষ্ট হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে তোমরা যাকাতের একটা অংশ মুআল্লিফাতুল কুলুব, যাদের অন্তর আকৃষ্ট হয় ইসলামের দিকে, এজন্য তোমরা ব্যয় করবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা ওইটার ব্যাখ্যা নিয়েছি নবমুসলিম। না, ওইটার ব্যাখ্যা নবমুসলিম হতে পারে না। যারা ইহুদি, যারা নাসারা মন আকৃষ্ট ইসলামের পথে আসবে, তাদেরকে দিয়ে দিতে হবে, তাহলেই ওরা সুন্দর করে ইসলামের দিকে ধাবিত হবে, আসবে। এইটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু আমরা অন্যটা করি। তাহলে একতাবদ্ধ জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা যখন ঐক্য হবে, একসঙ্গে বসবাস করবে, তখন তোমরা তোমাদের পরস্পর বিচ্ছিন্নতা, শত্রুতা যখন ভুলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুলুবিকুম ফাআসবাহতুম, তোমরা কি হবে? বিনিমাতি ইখওয়াতুন, তখন তোমরা পরস্পর, তোমরা যে ভাই, এই ভাই তোমাদের ভালোবাসা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে সঞ্চার করে দেব, অতঃপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে দুনিয়ার বুকে বসবাস করো। আজকে আমরা মারামারি করছি।